জোরালো প্রতিবাদ করি নাই বিদায়ী তারা এই দুঃসাহস দেখাচ্ছে। তাদেরকে বাংলাদেশের মানুষ বয়কট করা উচিত, প্রথম আলো বয়কট করা উচিত। প্রথম আলো এর আগে একটা এরকম ঘটনা ঘটাইছিল, তখন বাইতুল মোকাররমের খতিবের কাছে আইয়া উনি মাপ চাইছিল, অন্যায় স্বীকার করছিল, ভবিষ্যতে এই ধরনের কাজ করবে না। কিন্তু নেক্সট টাইমে আবার সেই ঈদের মধ্যে এই ঘটনাটা ঘটাইছে, জাতির সামনে সে ওপেন ক্ষমা চাইতে হবে। এটা তাদের উদ্দেশ্য। এটা প্রথম আলোর ইন্ডিয়ার দালালি করে, প্রথম আলো, ডেইলি স্টার, এরা হচ্ছে ইন্ডিয়ার দালাল। তাদেরকে বাংলাদেশের মানুষ বয়কট করা উচিত, প্রথম আলো বয়কট করা উচিত। এরা হচ্ছে ইসলাম বিদ্বেষী, তারা ইসলাম বিদ্বেষী। এরা আসলে নামে মুসলিম, আসলে তারা মুসলিম না, তারা ইসলাম বিদ্বেষী। তাদেরকে সবাই বয়কট করা উচিত। হ্যাঁ, বাংলাদেশে যতগুলো জঙ্গি নাটক ঘটাইছে সবগুলো দেখেন যে আপনার প্রথম আলো থেকে শুরু হয়েছে। এমন একটা ঈদের যেই দিনের যেই স্বাগতম জানালো, তারা কুকুরের ছবি দিয়ে দিল, দুইটা বাচ্চা নিচে কুকুরের ছবি দিয়ে দিল। এর আগে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে একটা কার্টুন ছাপাইছিল, যেটার মধ্যে লেখা ছিল, বাচ্চার একটা ছোট নাবালক বাচ্চা ছিল, ওরা জিজ্ঞাসা করছিল তোর নাম কি, কয় না বলো মোহাম্মদ, তারপরে নাম বলতে বলছে। তারপরে নেক্সট টাইমে ওর কোলে একটা বিড়াল ছিল, তখন বলছে এটার নাম কি, তখন বাচ্চারা বলাইছে মোহাম্মদ বিড়াল। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের সাথে তুলনা করছে। তখন তো বাংলাদেশ বাইতুল মোকাররম মসজিদের খতিবের সাথে উনি মাপ চাইছিল। যে আমি মনে করি প্রথম আলো বরাবরই এই কাজগুলো অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশ ও জাতির বিরুদ্ধে করে থাকে, এবং বিশেষ করে আজ থেকে বেশ কয়েক বছর আগে এই বিষয়ে তিনি একবার একটা মন্তব্য করে এই পত্রিকা প্রথম আলো বাইতুল মোকাররম খতিবের কাছে ক্ষমা চেয়েছিল। তারপরে সবাই বিশ্বাস করেছিল যে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত কখনো তারা করবে না। কিন্তু এবারও ঈদে যে কাজটা করেছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজটা করেছে, যাতে করে দেশে মুসলমানদের মাঝে একটা মানে প্রতিবাদ মুখর একটা পরিবেশ তৈরি হয়, দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। এইটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই মূলত প্রথম আলো কাজটা করছে। আর জামাতের আমির যা কাজটা করছে এটা উনি নিঃসন্দেহে মানুষের এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতির যে একটা আবেগ রয়েছে, সেই আবেগ এবং মুসলমানদের যে ইমানের দায়িত্ব আছে, সে দায়িত্ব থেকে আমি মনে করি আমিরের জামাত বা জামাতের আমির এই কাজটা অন্তত সময় উপযোগী এবং কঠিন একটা প্রতিবাদ উনি করেছেন। এবং এই কারণেই মনে করি যে প্রথম আলো এই ক্ষমা চাওয়া উচিত। বাংলাদেশের মানুষ এবং মুসলমানদের এই বিষয়গুলোকে প্রতিবাদ জানানো উচিত, এবং কখনো যেন শুধু প্রথম আলো নয়, কোনো গোষ্ঠী যেন মুসলমানদের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেন এই কাজগুলো করে না থাকে। বিশেষ করে ধর্মীয় মতো একটা আবেগ এবং একটা স্পর্শকাতর বিষয় যেন কখনো তারা এই ধরনের কাজ না করে, সে বিষয়ে কঠিন প্রতিবাদ করা উচিত। বাংলাদেশের যে জঙ্গিবাদের যে উত্থান, সেটি কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকা পড়লে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু এটি আমরা জানতে পারি যে সেই জঙ্গিবাদের যে হোলি আর্টিজানের যে জঙ্গিবাদের যে ঘটনা, সেটি কিন্তু প্রথম আলোর একটি নাটক ছিল। হ্যাঁ, এবং সেই সাথে প্রথম আলো জড়িতও ছিল, এবং প্রথম আলো সেখানে ইন্ধন দিয়েছে। এবং প্রথম আলো সেই বাংলাদেশে আসলে আমাদের তো সম্প্রীতির দেশ, সেখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই, কিন্তু প্রথম আলো ইন্টেনশনালি বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠীকে জঙ্গিবাদ হিসেবে তারা অবহিত করত, এবং তারা কিন্তু এই আইন শৃঙ্খলা বিশেষ করে গোয়েন্দা সংস্থার সাথে সে থেকে কাজ করত, এবং সেই সব ক্রস ফায়ার বলেন বা তাদেরকে যাতে সহজে হত্যা করা যায়, সেই জিনিসটা কিন্তু তারা বৈধতা দেওয়ার বিভিন্নভাবে চেষ্টা করেছে। এটি কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এরকম নিউজ এসেছে। আমাদের উচিত আসলে প্রথম আলোর যে অনিয়ম বা প্রথম আলোর যে এই ধরনের যে তাদের ইন্টেনশনালি হোক বা তাদের ভুলের কারণে হোক, এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা। এবং আমি প্রথম আলোকে বলবো তাদের সাংবাদিকতা একটি দর্পণ স্বরূপ জাতির জন্য। এটা গভর্নমেন্টের চতুর্থ স্তম্ভ বলা হয় সাংবাদিকতা বিষয়কে বা সাংবাদিকতা পেশাটাকে। আমরা বলবো তারা যাতে দায়িত্বশীলতার ভূমিকা রেখে তারা যাতে সাংবাদিকতা করে। এটা ওরা বাড়াবাড়ি করতেছে, এবং এটা ইসলামকে হ্যায় প্রতিপন্ন করার নামান্তর। এটা ইসলাম বিদ্বেষী, এবং এটা মুসলিম মিল্লাতের জন্য লজ্জাকর। এরা চায় এই দেশটাকে মানে ইসলাম মুক্ত করা, অর্থাৎ জগা খিচুড়ি করা, যাতে এটা বাংলাদেশটা যে একটা সার্বভৌমত্ব ইসলামী রাষ্ট্র, এটা যাতে বোঝা না যায়, যাতে মানুষ এদিকে না আসে, এটা তাদের একটা ষড়যন্ত্র। প্রথম আলো কাজ করে এটা, আমরা আগেও দেখেছি তাদের লেখনের মাধ্যমে। তারা একটা ইসলাম বোর্ডের কাজ যেমন প্রথম আলো এই ইসলাম তাদের লেখনের মাধ্যমে এটা প্রতিস্ফুটিত হচ্ছে, এটা জাতির কাছে স্পষ্ট। আমাদের বাংলাদেশে এটা আইন আছে, কিন্তু এটাকে আরও আপডেট করে ইসলাম এর বিরোধী লেখনের মাধ্যমে বা বলার মাধ্যমে এটা যথাযথ শাস্তি হওয়া বাঞ্ছনীয় মনে করি আমি। আসলে আমি একজন বাংলাদেশি হিসেবে এবং কি একজন সাধারণ মুসলিম হিসাবে যে প্রথম আলো যেটা করছে, অতীত দ্বারা প্রথম আলো যে পিকচারটা দিয়ে কুকুরের পিকচারটা দিয়ে যেটা আপনার ইয়েটা দিচ্ছে, এটা আসলে খুবই নিন্দনীয় অপরাধ করছে ওরা।
তারা দুঃসাহস দেখাচ্ছে এই কারণে যে আমরা আসলে আমাদের মুসলিম যারা আমরা আসলে এখনও পর্যন্ত আমরা এইটা নিয়ে জোরালো প্রতিবাদ করি না, বিদায়ী তারা এই দুঃসাহস দেখাচ্ছে। জামাত ইসলামের আমির যে কথাটা বলছে এটা অবশ্যই ঠিক কথা বলেছে, কারণ এখানে আমরা মুসলিমরা যদি সবাই যদি সচর না হই, আমরা যদি এর উপরে যদি কোনো পদক্ষেপ না নেই, তাহলে তো এটা আমাদেরই দোষ।